আসসালামু আলাইকুম মেহেদি ভাই, কেমন আছেন? আমরা আজকে মাইক্রোবায়োলজিতে কি ধরনের ইনস্ট্রুমেন্ট ইউজ করা হয় আমাদের, তো এই সম্পর্কে একটা ধারণা দেওয়ার চেষ্টা করব আর কি। এইটার নাম হচ্ছে ব্লাড আগার মিডিয়া। আচ্ছা, ব্লাড আর যেটাতে আছে ওইটাকে পেট্রি ডিশ বলি আর কি। পেট্রি ডিশ তো গ্লাসেরও হয়, আবার এটা ওয়ান টাইম হয়। আমরা যেখানে ইউজ করি এটা বেটার। কেন বেটার? এটা ওয়ান টাইমটা বেটার এই জন্য, গ্লাসটা আপনি অটোক্লেভ করতে গেলে অ্যাকচুয়াল অটোক্লেভ হচ্ছে কিনা, এখানে কন্টামিনেশন আসার চান্স থাকে। রিইউজ করলে সেটাতে কালার চেঞ্জ হয়ে যায়, ফসফস হয়ে যায়, দেখতে অসুবিধা হয়। ওয়ান টাইমটা হলে সুবিধা। আচ্ছা, কাজ করলাম দেন তারপরে অটোক্লেভ করে ডিসপোজ করে দিলাম। ওকে ফাইন। এগুলো ব্লাড। তারপরে আছে ম্যাককনকি আগার মিডিয়া। ওকে, ম্যাককনকি আগার মিডিয়া। দেন চকলেট আগার মিডিয়া। আচ্ছা, আমরা যদি তিনটা একসাথে একটু আইডেন্টিফাই করার চেষ্টা করি, কালার আসলে কোনটা দেখে একজন বিগিনার হিসেবে বা যারা নতুন কাজ করবে তাদের কিভাবে বুঝতে পারবে? যেমন এটা হচ্ছে চকলেট আগার মিডিয়া, নেক্সট ম্যাককনকি আগার মিডিয়া, ব্লাড আগার মিডিয়া, শিপ ব্লাড আগার মিডিয়া। শিপ ব্লাড আগার হর্স ব্লাড দিয়েও করা যায়, আমরা শিপ ব্লাড তৈরি করি। হর্সটা অ্যাভেলেবল না, শিপ দিয়ে করা হয়। আচ্ছা আচ্ছা, এটা হলো এসএসএ আর এক্সএলডি আগার মিডিয়া। এটা হচ্ছে এক্সএলডি, এসএসএ সালমোনেলাসিস আগার, আর এটা এক্সএলডি স্টুল কালচারের জন্য আমরা এই দুটো ইউজ করি। আচ্ছা, বুঝতে পেরেছি। আর আমরা এগুলো সম্পর্কে একটু আইডিয়া জানি, মানে কোনটাতে কোন মিডিয়াতে কোন অর্গানিজম গ্রো করবে, একটু আইডিয়া। এটাতে গ্রাম পজিটিভ গ্রাম নেগেটিভ দুটোই আইডেন্টিফাই গ্রো করবে, বোথ। বাট আইডেন্টিফাই এর জন্য আমরা গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়াকে আইডেন্টিফাই করব এখান থেকে। গ্রাম নেগেটিভটা আমরা সবসময় ম্যাককনকি আকারে। আচ্ছা, আর চকলেটে যত অ্যানারোবিক ব্যাকটেরিয়া আছে, হ্যাঁ, অ্যানারোবিক বলতে হচ্ছে যেটা অক্সিজেন বেঁচে থাকার জন্য অক্সিজেন লাগবে। অ্যারোবিক হলো অক্সিজেনের অ্যাবসেন্সে যেটা হয়, আর অ্যানারোবিক যেটা সেটা আমরা যেমন হেমোফিলাস, তারপর আপনার ন্যাসিরিয়া গোনোরিয়া, তারপরে স্ট্রেপ্টোককাস নিউমোনি। জি, এগুলো হচ্ছে অক্সিজেনের উপস্থিতি লাগবে না অক্সিজেনের অ্যাবসেন্স লাগবে? অ্যাবসেন্সে এই ব্যাকটেরিয়াগুলো এখানে গ্রো করবে। ওকে, ওইদিকে আমরা তারপরে যখন গ্রো আসবে, আমরা মোলার ইন্টন আগার হচ্ছে আমাদের সেন্সিটিভিটি বলতে হবে। এটা মোলার ইন্টন আগার। জি, অনেক জায়গায় নিউট্রিয়েন্ট আগারও ইউজ করি, আমরা মোলার ইন্টন আগারটা ইউজ করি। মোলার ইন্টনটার মধ্যে কোনো অ্যাডভান্টেজ বা এটা নিউট্রিয়েন্ট একই জিনিস। আচ্ছা আচ্ছা, কম্পোনেন্ট অলমোস্ট সেম। আচ্ছা, এটা ক্লিয়ার। এটা হচ্ছে যখন গ্রোথ আসবে তখন এটা মানে সেনসিটিভিটি, মানে অ্যান্টিবায়োটিক বসানোর জন্য। আচ্ছা, বুঝতে পারছি। আর ক্লিয়ার চান তাহলে এখান থেকে একটা অ্যান্টিবায়োটিক কিভাবে বসানো, আমরা একটা ডিস্ক দেখতে পারি। অ্যান্টিবায়োটিক বসাইলে এরকম হবে, যেগুলোতে কাজ করছে ও জোন ইনহিবিশন এগুলো তৈরি করছে। আচ্ছা, জোনটা তো একটা গাইডলাইন দেয়া থাকে, কোনটাকে আমরা সেনসিটিভ বলবো। বিভিন্ন কোম্পানিতে যেমন এরকম একটা আমাদের গাইডলাইন একটা দেওয়া আছে, গাইডলাইন। ওই গাইডলাইন অনুযায়ী কোনটা সেনসিটিভ কোনটা রেজিস্ট্যান্ট আমরা ওইভাবে মেজারমেন্ট করে দিই। তো এখানে হচ্ছে বেসিক্যালি কয়টা অ্যান্টিবায়োটিক দিলে ভালো হয় একজন পেশেন্টের ক্ষেত্রে, বা বাংলাদেশের অ্যাসপেক্টে আমরা কয়টা অ্যান্টিবায়োটিক ইসের গাইডলাইন অনুযায়ী আমরা বসে সিএলএসএ গাইডলাইন আছে, গাইডলাইন অনুযায়ী আমরা এই প্যাটার্নটা তৈরি করি। আচ্ছা, বুঝতে পেরেছি। একটা ব্যাকটেরিয়ার জন্য এক একটা অ্যান্টি প্যাটার্ন আছে। আচ্ছা, বুঝতে পেরেছি। প্যাটার্নে আমরা করি। আচ্ছা, এই সম্পর্কে এটা হচ্ছে ব্লাড, এটা হলো ব্লাড কালচার বোতল। আচ্ছা আচ্ছা, ব্লাড আগার মিডিয়া ফ্যান মেথডে যেটা তৈরি হয় করি, এটা আমাদের সব ব্লাড কালচারই ফ্যান মেথডে হয়। দুইটা কোম্পানির আছে, দুই রকম বোতল, ফাংশন একই। আচ্ছা, দুই কোম্পানির দুইটা। আচ্ছা, ব্লাড কালচার আমরা ব্লাড নিয়ে রিজুলেশনে রাখি, মেশিন পজিটিভ নেগেটিভ ডিটেক্ট করে, তারপর আমরা সাবকালচার বায়োকেমিক্যাল দেন সেনসিটিভিটি করি। আচ্ছা আচ্ছা, ব্লাড কালচারের জন্য কি কি মিডিয়া? ব্লাড কালচারের জন্য আমরা যে ম্যাককনকি ব্লাড আগার। আচ্ছা আচ্ছা, ম্যাককনকি আর ব্লাড আগার। আর বায়োকেমিক্যালের জন্য টিএসআই, এমআইওআই, সাইটোকিউস। এই সম্পর্কে একটু আইডিয়া দিলে ভালো হয়। বায়োকেমিক্যাল, আচ্ছা, আমরা এটা তো শুধু একটা সেট পুরাটা এখানে নাই আর কি, এখানে শুধু টিএসআইটা আছে। এই যে টিএসআই সালমোনেলাতে রিঅ্যাকশন করছে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, রিঅ্যাকশন করলে আমরা কিভাবে বুঝবো? রিঅ্যাকশন করলে আমরা এরকম দেখবো, আর যদি রিঅ্যাকশন ছাড়া একটা দেখাই। আচ্ছা, তাহলে আমরা পরবর্তী সময়ে আমরা যখন গ্রোথ আসে আমরা পুরোটাই একটা ক্লিয়ার করব, পুরো সেট। বুঝতে পেরেছি এটা। আর এর আগে কাজ বায়োসেফটি ক্যাবিনেট, এটা আমরা একটু দেখানোর চেষ্টা। এটা হচ্ছে বায়োলজিক্যাল সেফটি ক্যাবিনেট।
আচ্ছা দেন ইনকিউবেটর এগুলো 37 ডিগ্রি সেন্টিগ্রেড আপনার আচ্ছা এটা হচ্ছে 37 ডিগ্রি সেন্টিগ্রেডে কতটুকু সময় আমাদের রাখতে হবে? ওভারনাইট ওভারনাইট আমরা রাখবো। সবগুলো সেনসিটিভিটি যেটাতে রাখি সেটা হলো হ্যাঁ এটাতে হচ্ছে আমরা একটা সেন্টিমিটার 35 এ রাখি। আচ্ছা সেনসিটিভিটিগুলো আছে এখানে, হ্যাঁ এই যে মিডিয়াগুলো আমরা এখানে রেখে দিতে। এইটা হচ্ছে 35 এ কতটুকু সময় রাখবে? এটা ওভারনাইট থাকবে, ওভারনাইট রাখতে হবে এটা। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা আসলে একটু আর একটু দেখতে চাচ্ছি যে